ঘুড়ির প্যাঁচে কুপোকাত পুলিশের ড্রোন। শ্রীরামপুরে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোয় নজরদারি। পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ প্রাচীন, সেই রেওয়াজ চালু আছে হুগলির বিভিন্ন জায়গাতে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। ঘুড়ির কল খাটিয়ে অপেক্ষা ছিল কখন আকাশ পরিষ্কার হয়। বেলা গড়াতেই রোদের দেখা মেলে। পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, শ্রীরামপুরের আকাশে ঘুড়ির ঝাঁকের দেখা মেলে। ঘুড়ি ওড়াতে নাইলন সুতো বা চীনা মাঞ্জার ব্যবহার হওয়ায় তা থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তার এপার ওপার বিদ্যুতের তারে চীনা সুতো আটকে থেকে অনেক দুর্ঘটনাও ঘটেছে। শ্রীরামপুর রেল ব্রিজের উপর সুতো জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই, তাই সতর্ক ছিল পুলিশ। সেই কারণে পৌষ সংক্রান্তিতে চীনা সুতোর ব্যবহার হচ্ছে কিনা, ঘুড়ি ওড়াতে কেউ নিয়ম ভাঙছে কিনা তা দেখতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালাচ্ছিল শ্রীরামপুর থানার পুলিশ। সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে ভোকাট্টা করে দেয় ঘুড়ি উড়িয়েরা। ঘুড়ির প্যাঁচে পুলিশের ড্রোন। শ্রীরামপুর পাঁচবাবুর বাজার রেল ব্রিজের উপর ঘুড়ির প্যাঁচ খেলা চলছিল। সেই প্যাঁচে পড়ে পুলিশের ড্রোন মুখ থুবড়ে মাটিতে পড়ে। ঘুড়িতে উঠবে, সুতোও বিক্রি হবে, কিন্তু লাইলন সুতোটা যেন না হয়। এই সুতোটা যেন না হয়। এমনি লুদ্দি সুতো যেরকম আগে ছিল, সাদা সুতো দিয়ে লুদ্দি সুতো ওড়াচ্ছে, ওরকম ওরা কোনো অসুবিধা নেই। লাইলন সুতো দিয়ে কি গলায় চাপ পড়লে লেগে যাবে, এটা বন্ধ হওয়া উচিত। লাইলন সুতোটা যেন বন্ধ। এর আগেও তো শ্রীরামপুরে অনেকবার দুর্ঘটনা হয়েছে। তো কি হয়েছে? এই তো সুতো দিয়ে, এই যে সুতো, এই দিয়ে তো মানুষের অনেক গলা কেটে যায়, হাত কেটে যায়। ঘুড়ির সুতোতে পুলিশের ড্রোন আটকানোর ঘটনায় বিরক্ত কাউন্সিলর। চীনা মাঞ্জার জন্য হাত কেটে যাচ্ছে, গলা কেটে যাচ্ছে। শ্রীরামপুর থানার যে উদ্যোগ, যে ড্রোন উড়িয়ে দেখা যাচ্ছে যে কোথায় চীনা মাঞ্জা ব্যবহার করছে। আমি শুনলাম যে 3 জনকে আটকও করেছে। তবে আরো অ্যাওয়ারনেসেরও দরকার আছে। অনেক সময় ছোট ছোট ছেলেরা জানেই না যে চীনা মাঞ্জা অবৈধভাবে ওড়ানো যাবে না, এটাও তারা জানে না। আরো অ্যাওয়ারনেসেরও দরকার আছে। যেখানে চীনা মাঞ্জা বিক্রি করছে যারা, সেই জায়গায়ও পুলিশের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত। সেই সব দোকানে রেড করা উচিত যাতে চীনা মাঞ্জা বিক্রি না হয়। কারণ ছোট ছোট ছেলেরা যারা ঘুড়ি ওড়ায়, তারা মনে করে আমি একটা ঘুড়ি কাটতে পারবো, এটাই আনন্দ। সুতো একটু শক্তপোক্ত হবে, তার জন্য চীনা মাঞ্জা তারা কিনে নেয়। তো চীনা মাঞ্জা যেখানে বিক্রি হচ্ছে, সেটা সেই জায়গায় রেড করার দরকার আছে। রবিবার শেওড়াফুলি বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু চীনা সুতো আটক করে শ্রীরামপুর থানার পুলিশ। ঘুড়ির নাইলন সুতো বিক্রেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।